কেমন আছেন বন্ধুরা? আজকে এই ভিডিওটিতে 5টি ভিডিও দেখানো হবে, যেটা হোয়াইট হাউসের পরিবর্তে ইরাকের হোয়াইট হাউস, ফ্রান্সের আইফেল টাওয়ারের পরিবর্তে টোকিও টাওয়ার, এগুলো যে নির্মাণ করছে তার ভিডিওগুলো, এরকম 5টি ভিডিও আপনাদেরকে দেখানো হবে। 1 নম্বরে রয়েছে উত্তর জাপানের সপ্পোরো শহরের কাছে অবস্থিত মাকো মাইনাই তাকিনো কবরস্থানের দার্শনিকদের 40টি মোয়াই সারি দ্বারা অভ্যন্তরণ জানানো হয়, যা সাধারণ ইস্টার দ্বীপের মাথা হিসেবে পরিচিত। তাদের আসলে দেহ রয়েছে, তারা তাদের মাথার তুলনায় অসমানুপাতিকভাবে ছোট এবং প্রায় কবর দেওয়া হয়। ইস্টার দ্বীপের রাপা নুই জনগণ এই একশিলা মূর্তিগুলো শত শত আকাঙ্ক্ষা করেছিল, যা গড়ে 13 ফুট 4 মিটার লম্বা। জাপানি কবরস্থানে পাওয়া সংস্করণগুলি 21 থেকে 31 ফুট 6.5 থেকে 9.5 মিটার লম্বা। মিয়াজাকির প্রায় 1 ঘন্টা দক্ষিণে অবস্থিত একটি পার্ক সাননেসে নিচি নানে জাপানের দক্ষিণ প্রান্তের কাছেও মোয়াই প্রতিরূপী দেখা যায়। 7টি চিত্রাকর্ষক মোয়াই প্রায় 18 ফুট 5.5 মিটার উচ্চতায় সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে। মোয়াই হেডগুলি প্রধান আকর্ষণ, তবে দর্শকরা আর্থ অ্যাপ্রিসিয়েশন বেল, একটি বিরল পোকামাকড়ের সংগ্রহ এবং আফ্রিকার কাসুমগুলো দেখতে পাওয়া যায়। 4 নম্বরে রয়েছেন জাপানের আইফেল টাওয়ার। জাপানের আইফেল টাওয়ারের কয়েকটি প্রতিলিপি রয়েছে, তবে সবচেয়ে চিত্রকর্ষক একটি মিনাটো টোকিও পাওয়া যাবে। টোকিও টাওয়ার 1958 সালে সম্পন্ন হয়েছে এবং 1091 ফুট মাত্র 333 মিটারের লাজুক ছুঁয়েছে। এটিকে তার ফরাসি আইফেল টাওয়ারের অনুপ্রেরণায় চেয়ে মাত্র একটি স্পর্শ লম্বা করে তোলা, যা 1083 ফুট 330 মিটার এর ঘুরিতে থাকে। টোকিও টাওয়ারের চিত্রাকর্ষক উচ্চতার মান হল যে এটি জাপানের দ্বিতীয় উচ্চতম কাঠামো। টোকিও স্কাইট্রি পরেই দ্বিতীয় স্থানে আসছে। এটি একটি সম্প্রসারক এবং পর্যবেক্ষণ টাওয়ার, যা 2080 ফুট বা 634 মিটার লম্বা। টোকিও টাওয়ারের প্রধান ভিউইং ডেকটি 492 ফুট 150 মিটার উপরের অবস্থিত এবং লিফট 600 ধাপ খোলা বাতাস সিঁড়ি দিয়ে পৌঁছানো যায়। লিফটের আরেকটি সেট অতিথিদের 820 ফুট 250 মিটার উপরে ডেকে নিয়ে যায়। টাওয়ারের স্বতন্ত্র কমলা এবং সাদা রঙের প্যারিসীয় সংস্করণ থেকে আলাদা করার জন্য একটি শৈলীগত পছন্দ নয়, বরং এটি এভিয়েশন আইন মেনে চলে, যা নিয়ম করে যে একটি নির্দিষ্ট উচ্চতার উপরে বিল্ডিং অবশ্যই এই রঙে আঁকা উচিত। তার 40তম বার্ষিকী হিসাবে টোকিও টাওয়ারের এমনকি নিজস্ব মাস্কট রয়েছে, নব্বন ব্রাদার্স হল, গোলাপি বিন্দু মাথা হুঙ্কারি পরা যমজ। টোকিওতে এটি নির্মাণ করা হয় ফরাসিদের আইফেল টাওয়ারের অনুপ্রেরণায়। আইফেল টাওয়ারের মতো যদিও এটা তৈরি করতে সক্ষম নয়, তবুও তারা দর্শকদের এবং দর্শনীদের জন্য এই টোকিও টাওয়ারটি তৈরি করে। এই টোকিও টাওয়ারটি দেখতে প্রতি বছরে অনেক পর্যটক এখানে ভিড় জমায়। এটি সাধারণত জনগণকে বিনোদন দেওয়ার জন্য এবং ফরাসি আইফেল টাওয়ারের অনুলিপির জন্য এটাকে তৈরি করা হয়েছে।
এটি যদিও আইফেল টাওয়ারের মতন দেখতে না, কিন্তু কিছুটা হলেও এটি আইফেল টাওয়ারের মতোই লাগে। 3 নম্বরে রয়েছে ইরাকের হোয়াইট হাউস। হোয়াইট হাউস মতো তৈরি করেছেন এক প্রাসাদ ইরানের শিয়া একজন ব্যবসায়ী। তার প্রাসাদ নির্মাণের সময় তিনি এটি হোয়াইট হাউসের মতন তৈরি করেছেন। তিনি কুর্দি ব্যবসায়ী, নাম শিয়াব। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সৌন্দর্য এবং সরলতা অনুকরণ করার সিদ্ধান্ত নেন, যা 1800 সালে জন অ্যাডামসের পর থেকে প্রতিটি মার্কিন প্রেসিডেন্টের বাসভবন। 2 নম্বরে রয়েছেন ব্রাজিলের ক্রাইস্ট দ্য রেডিমার মূর্তিটি 98 ফুট উঁচু, 30 মিটার এবং একটি 26 ফুট 4 মিটার উচ্চ পাদদেশের উপর দাঁড়িয়ে আছে। এটি প্রসারিত অস্ত্রসহ নাটকীয়ভাবে রিও জেনেরিকো উপেক্ষা করতে সাহায্য করেন। লিসবনের কার্ডিয়ান প্যাট্রিয়ার্ক 1934 সালে যখন মূর্তিটি দেখেন, তখন তিনি পর্তুগালে একই রকম একটি স্থাপনের কথা বলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে প্রকল্পটি তখন আরও তাৎপর্য ধারণ করে। মূর্তিটি যুদ্ধের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য পর্তুগিজদের কৃতজ্ঞতার প্রতীক। এটি মূলত তৈরি করা হয়েছে ব্রাজিলের মূর্তিটির অনুলিপির জন্য। ব্রাজিলের অনুলিপির করণীয় নিয়ে এই পর্তুগালের মূর্তিটি তৈরি করা হয়েছে এবং প্রতি বছরেই এবং প্রতিদিনেই হাজার হাজার মানুষ এই মূর্তিটির আশেপাশে এবং চতুর্দিকের পরিবেশকে উপভোগ করার জন্য আসে। যদিও ব্রাজিলের রেডিও মারিনোর মূর্তিটির মতো হয়নি, তবুও এটি ওটার প্রায় সেম অনুলিপি তৈরি করেন। পর্তুগিজরা এই মূর্তিটিকে যুদ্ধের প্রতীক হিসেবেও স্মরণ করে থাকেন এবং যুদ্ধের জন্য এটিকে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই ধারণা করা হয় এটা যুদ্ধের স্বাধীনতার প্রতীক হিসেবেও তারা অনেকেই মনে করেন। 1 নম্বরে রয়েছে স্ট্যাচু অব লিবার্টি। শত শত অনুকরণ রয়েছে, তবে ফ্রান্সের ভাস্কো এল ক্যাসেলের সবচেয়ে অনন্য একটি পাওয়া যাবে। এক হাতে উঁচু মশাল বহন এবং অন্য হাতে একটি ট্যাবলেট ধরার পরিবর্তে এই ফরাসি বাগানের মূর্তিটি 2 হাতে মশাল ধরে রেখেছে, যেন তার প্রিয় ব্র্যান্ড বা ক্রীড়াদলকে উল্লাস করেছে। আনুষ্ঠানিকভাবে লা ভিক্টোরিয়া দে লা লিবার্টে, স্বাধীনতার বিজয় বলা হয়। তিনি 1972 সালে প্রখ্যাত শিল্পী সালভাদর ডালি দ্বারা তৈরি করেছিলেন এবং নিউ ইয়র্কের তামার চিত্রের চেয়ে অনেক ছোট, গড় ব্যক্তির চেয়ে একটু লম্বা। ডালি সংস্করণের একটি অনুলিপি তার নিজ শহর ক্যাডাকুয়েলসেও পাওয়া যেতে পারে, যেখানে কবি ফেদেরিকো গার্সিয়া লোরকার অল টু সালভাদর ডালি লেখা একটি ফলক রয়েছে। লেডি লিবার্টির এই সংস্কারটি স্পেন থেকে কাতালোনিয়ার স্বাধীনতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এই অঞ্চলের পতাকা পরিহিত এবং স্লোগান বহন করেন লিবার্টাস প্রেসো পলিটিক্স, যার অনুবাদ রাজনৈতিক বন্দীদের জন্য। তো বন্ধুরা, অনেক মানুষ অনেক কিছু করতেছে। বর্তমান মানুষ প্রযুক্তি দিক দিয়ে অনেক দূর এগিয়ে যাচ্ছে। তার সাথে সাথে বিভিন্ন এলাকার বিভিন্ন দেশের বিখ্যাত স্থানগুলোর অনুকরণ করে অনুলিপিভাবে তারা নিজ দেশে নিজ এলাকায় এগুলো অনুলিপি তৈরি করতেছে। দোস্ত, আজকে
আপনাদের কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো ভিডিও আসার আগেই আপনারা আমাদের সাথে থাকবেন। খোদা হাফেজ।